Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Dada. Happy birthday to you. নে আরেকটু নাও, একটুখানি নাও, আর একটুখানি নাও, তারপর আমি নিচ্ছি। নাও, আমি একটা স্বপ্নেও ভাবিনি। তো বন্ধুরা, কাজ বাজ শেষ হয়ে গেছে। আজকে রাত্রিবেলা এখন 12টা বাজতে কিছুক্ষণ বাকি আছে, মানে 1-2 মিনিট বাকি আছে। তো হচ্ছে ফোন করছি এসে সোনুকে, মানে আমার ওয়াইফকে ফোন করছি, ফোন ধরছে না। তারপরে দরজার কাছে আসলাম, বোন হচ্ছে তোমার কি বলবো, তোমার দরজাটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে হচ্ছে গল্পটা হচ্ছে কালকে আমার জন্মদিন, ঠিক আছে। এবার কিছু মনে হয় আয়োজন করেছে, আমি একটুখানি গন্ধ পাচ্ছি। তো ফোন করেছি, হচ্ছে না, ঠিক আছে, রিসিভ করলো না। এখন বোন আবার ক্যামেরা করছে, বলছে তুমি আগে আগে চলো, আমি তোমার পেছন পেছন যাবো। কিছু তো মনে হচ্ছে একটা গন্ধ পেয়েছি আমি। এখানে দরজা বন্ধ আমার। আয়োজন এদিকে হচ্ছে গিন্নি, কে কে করেছে আয়োজন? সবাই বুড়ো বয়সে বার্থডে সেলিব্রেট করছে, গিন্নি যে দাঁড়িয়ে আছে সেজে গুজে, আর বোন ক্যামেরা করছে। তো এই হচ্ছে আয়োজন। আর কে কে সাজিয়েছে এগুলো? আচ্ছা, বোন আর গিন্নি মিলে এগুলো সাজিয়েছে। এখন আমাদের মোমবাতি জ্বালানো হচ্ছে কেকের মধ্যে। তো গিন্নি জ্বালাচ্ছে মোমবাতি। তো এই এত কিছু আয়োজন। আমি তো আজকে কাজে বেরিয়ে গেছিলাম, রাত এখন 12টা 2 হয়েছে। তো এসে দেখছি যে এই সমস্ত আয়োজন বোন আর সোনু মিলে সব সাজিয়েছে। তো কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও। তো দুজনে মিলে এখন চলো কেকটাই কেটে নি। ধরা এত বছর, মানে বছর কি বহু কাল পরে কারোর সঙ্গে আমার নিজের জন্মদিনে কেক কাটছি, সেটা হচ্ছে যে আমার বোন আর ভাইয়ের আয়োজনে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Dada. Happy birthday to you. নে নাও, আরেকটু নাও, একটুখানি নাও, আর একটুখানি নাও, তারপর আমি নিচ্ছি। নাও, আমি একটা স্বপ্নেও ভাবিনি। থ্যাংক ইউ সোনু ম্যাডাম। সোনু গোলাপ দিয়েছে। আর এটা কি ফুল? এটা কি বেশ নাম, কি যে দিয়ে নাম একটা ভুলে যাচ্ছি, মনে নেই আমার ঠিক। সাদা কালার পছন্দ, গোলাপ আর এই দুটো আমাকে দিয়েছে। থ্যাংক ইউ। আমি যেগুলো ভাবিনি কোনোদিন, সেগুলো আজকে আমার জীবনে ঘটছে। কেমন লাগছে জানিও। আরো অনেক চমক আছে, দেখতে পারবে আরো আস্তে চমক আছে, মানে এখনো সাসপেন্স বাকি আছে। ও ছোট থেকে দিস নাকি? মুখটা দেখি। ভাই বা ক্যামেরা লাগে তো কেন? ওটা ঠিক আছে তো? ওকে ওকে, স্কিন যায়নি তো? কিচ্ছু হয়নি। কি ডান দিকে লেগেছে? হ্যাঁ, ইস, চুল ফুলে লেগেছে না? কালকে শ্যাম্পু করতে হবে। গেছে। আবার ভাইকে মাখাতে ছুটে যায়। পেছন পেছন ছোট তুই দেখ। দাঁড়াবি দেখি ওরা কি করছে এখন। যাই
দাঁড়াও, ভালোভাবে চট কাপড় পেরে লাগাচ্ছে। আমি ভালোভাবে দিচ্ছি। তুমি আমাকে যেমন করে দিয়েছো। চুলে না লাগালেই হবে। হাসছে, ডাকি নিয়ে আসছে, ঠিক আছে, হয়েছে, হয়েছে। আর কথা লাগাবো, দেখার জন্য। তো বন্ধুরা ফাইনালি কেক টেক ধুয়ে আবার 3 মুহূর্তে এখানে খেতে বসেছি। আজকের মেনু হচ্ছে মুসুর ডাল, ভাত, এদিকে ভোলা মাছ ভাজা এবং হচ্ছে লোটে মাছের পাকোড়া আছে, আলু সেদ্ধ আছে। তো আলু সেদ্ধ আর অনেক রাত হয়ে গেছে, খাবো না, জাস্ট দুটো খেয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে। আজকে হচ্ছে পরের দিনটা, মানে সকালবেলা। তো সকালবেলা বলতে কি বেলা হয়ে গেছে, কাজ থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো এসে দেখছি যে মা আর এদিকে হচ্ছে সোনু মিলে এত কিছু আয়োজন করেছে, দেখতে পাচ্ছ কত কিছু আয়োজন। দেখো বোনও ছিল, তো কত কিছু আয়োজন দেখো। এদিকে স্যালাড সাজানো, এদিকে থালা সাজানো, এদিকে আবার প্রদীপ জ্বালা হচ্ছে। আশীর্বাদ হবে, হাসি লাগে এগুলো আমার। মুখটা দেখ, এটা কি আবার? এটা সকালে ও পান্তা দিয়ে খাওয়ার জন্য করেছিল। তো মা এখন এত কিছু সব মুখে মুখে বোধহয় দেবে। যে ক্যামেরাম্যান হাতে কি লেগে আছে? আরে আচ্ছা খাবারই করছি কেন? আচ্ছা আমি এদিকে ঘুরবো। হ্যাঁ, দাঁড়ো করছি বাপ করে ধান দুব্বো দিয়ে। হয়ে গেছে কমপ্লিট। নমস্কার। তো মোটামুটি আজকের জন্মদিনের মেন কাজ কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার খাওয়া দাওয়া করি, প্রচুর খিদে পেয়েছে। না না শুরু করো, খাওয়া দাওয়া করি। খাইয়ে দিতে হবে নাকি আবার? খাইয়ে দেবে নাকি? না, একটুখানি এটা দিই, একটু মুখে দিতে হয়। ও হ্যাঁ, একটুখানি সম্পূর্ণ। তো চলো, খুব খিদে পেয়েছে। গাড়িটার একটুখানি কাজ ছিল, যার জন্য আরও লেট হয়ে গেছে। কটায় খাচ্ছি জানো এখন? এখনও ওইদিকে ঘড়িতে 3:30 3:30 না, 3:30 বাজে, 3:36 হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করি।